একঘেয়েমি সোয়াবিনের ঝোল ঝাল বাদ দিয়ে এই রকম একবার রান্না করে দেখুন, এতটাই টেস্টি হয় যে আঙুল চেটে চেটে খাবে, মুখে লেগে থাকবে এর স্বাদ। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন যে কতটা সুন্দর হয় এই রেসিপিটা। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি 1 প্যাকেট সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে, দেখুন একদম সফট হয়ে গেছে। তারপর জল ছেঁকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। হাতে সময় কম থাকলে খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, আধ ঘন্টা বা 15-20 মিনিট গরম জলে ভিজিয়ে রাখলেই এটা একদম নরম হয়ে যাবে। যে কোনো প্যাকেটের সোয়াবিন আপনারা নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুনটা আন্দাজ করে দেবেন, আর দিয়ে দিলাম 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1খানা ডিম। আমি এখানে খুব অল্প সোয়াবিন নিয়েছি তাই একটা ডিম দিলাম। আপনারা যদি সোয়াবিনের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। ভালো করে এবার হাত দিয়ে একটু সুন্দর করে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা সোয়াবিনের মধ্যেই নুন ঝাল আর ডিমের মিশ্রণটা ভালোভাবে পৌঁছে যায়। এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, রুটির সাথে বা ভাতের সাথে কিন্তু একদম ফাটাফাটি লাগবে, দুর্দান্ত হয় এর টেস্ট। সবকিছুকে মাখিয়ে নিয়েছি, চলুন এটাকে এবার একধারে আমি রেখে দিচ্ছি। আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য একটা বাটি নিয়েছি, আর আগে থেকে আমি একটা বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এইভাবে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আপনারা চাইলে একটু গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর করার জন্য, 1/2 চামচ দিয়ে দিলাম চিকেন মশলা পাউডার, এটা যে কোনো ব্র্যান্ডের আপনারা নিয়ে নিতে পারেন, আর নিয়েছি কিছুটা কাসুরি মেথি। একটু হাত দিয়ে ডলে এইভাবে দিয়ে দেবো, তবে এটা ড্রাই রোস্ট করে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 1/2 চামচ ধনের গুঁড়ো। এখানে আর কোনো রকম মশলা আমি ব্যবহার করছি না। ভালো করে এর সাথে মিশিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে রেখে দেব, যাতে করে কালারটাও সুন্দর আসবে তরকারিতে, আর খেতেও সুন্দর লাগবে, আর সুন্দর একটা গন্ধও আসবে। মশলাটা এইভাবে কিন্তু যদি মিক্সড করে রেখে দিতে পারেন কিছুক্ষণ, তাহলে কিন্তু রান্নাটা পারফেক্ট হবে। এটাকে এবার আমি রেখে দিচ্ছি। চলুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশি করে আমি তেল দিয়ে দিয়েছি। একেবারে পুরো রান্নাটা এই তেলেই করব, তাই বেশি করে তেল দিয়ে দিয়েছি, 1/2 কাপ মতো। তেলটা গরম হয়ে গেছে। আগে থেকে একটা মিডিয়াম সাইজের আলু এইরকম একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা যদি চান আলু না দিয়েও করতে পারেন, তবে আলু দিলে তরকারিটা একটু বাড়বে, খেতে ভীষণ ভালো হয়। তো তাই সবাইকে দিতে দিতে আর শেষে নিজের ভাগেই কম পড়ে যাবে, তাই একটু আলু দিলে তরকারিটা বেড়ে যাবে। কেটে রাখা সমস্ত আলুগুলোই আমি তেলের মধ্যে দিয়ে হাই হিটে এটাকে খুব ভালো করে লালচে করে ভেজে নেব। তার আগে দিয়ে দিলাম আন্দাজ করে সামান্য পরিমাণ নুন। ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন তারা অবশ্যই, যদি লাইক দিতে ভুলে যান, একটা লাইক করে দিন। লাইক করে দিলে একটা হাইপ অপশন আসবে, অবশ্যই একটা হাইপ দিয়ে আমাদের ভিডিও তৈরি করার উৎসাহকে বাড়িয়ে দিন। আলুগুলো কিন্তু 1 থেকে 2 মিনিট আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আলুটা অনেকটাই সফট হয়ে গেছে, মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নেব। বেশ ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি যে সয়াবিনটা মেখে রেখেছিলাম আবারও একটু হাতে একটু নেড়ে চেড়ে মেখে নিয়েছি। তারপর একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথেও আপনারা ঢেলে দিতে পারেন, তবে সেক্ষেত্রে সমস্ত সয়াবিনগুলো যেহেতু ডিম দেওয়া একসাথে জমে যেতে পারে, আর একটা একটা করে দিলে সেপারেট হয়ে প্রত্যেকটা সয়াবিন আলাদা আলাদা করে ভাজা হবে। এগুলো দিয়ে আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। প্রত্যেকটা সয়াবিন খুব ভালো করে ফ্রাই হয়। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নেব। এই সময় দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে, সয়াবিনগুলো ফুলে উঠেছে, বেশ বড় বড় হয়ে গেছে। তবে আর একটু লাল লাল করে আমি এখানে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু সয়াবিন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর ভাজবো না, তাহলে অনেকটা শক্ত হয়ে যাবে। এবার তেল ঝরিয়ে সমস্ত সয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি, আর গ্যাসটাকে কিন্তু এই সময় লো করে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন নিয়েছি একটা তেজপাতা, 2টো লবঙ্গ, অল্প কিছুটা দারুচিনির টুকরো, একটা গোটা এলাচ, আর 1/2 চা চামচ মতো গোটা জিরে। সব কিছুকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আগে থেকেই মিহি করে কুচি করে রেখেছি।
পেঁয়াজটাকে কিন্তু হাই আছে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু কম আঁচে ভাজতে যাবেন না, তাহলে অনেকটাই সময় লেগে যাবে। হাই হিটে লাল করে এখানে ভেজে নিয়েছি দেখুন, এর থেকে আর পেঁয়াজ ভাজার প্রয়োজন নেই। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আগে থেকেই আমি হাফ চামচ রসুন আর 1 চামচ আদা বেটে রেখেছিলাম, সমস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা রসুনটাকে লো আছে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, এর থেকে একটু কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম বাটিতে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর ওই বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জলও দিয়ে দেব, যাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় বা তলায় ধরে না যায়। খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় আর ভীষণ টেস্টি হয়, ছোট বড় প্রত্যেকের ভালো লাগবে। আমি কিন্তু এখানে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ঝালের ব্যবহার করলাম না। আপনারা যদি চান ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম আমি হাফ চামচ নুন, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। এটা অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। আর নুনটা আন্দাজ করে দেবেন, যেহেতু আলুতে সয়াবিনে দুটোতেই নুন দেওয়া আছে। ভালো করে মশলাটাকে আমি 1 মিনিট মতো লো আঁচে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধও চলে গেছে আর মশলা থেকে সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর মশলা বেশি কষানোর প্রয়োজন নেই। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবেন কমেন্ট করে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ফেসবুক থেকে দেখলেই পেজটি ফলো দিয়ে রাখবেন, একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো করে এবার মশলার সাথে আলু আর সয়াবিন আমি কষিয়ে নিয়েছি, দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এটা কিন্তু লো আঁচেই কষাবেন, আর বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি কিছুটা গরম জলের ব্যবহার করব। যে কোনো রান্নায় কিন্তু গরম জল দিলে ভীষণই ভালো হয়। আপনারা চাইলে এখানে ঠান্ডা জল দিতে পারেন, তবে গরম জলের ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা একদম পারফেক্ট হবে। আমি এটাকে খুব বেশি পাতলা ঝোল করব না, একটু মাখো মাখো গ্রেভি গ্রেভি করব। তাই এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। গ্যাসটাকে লোতে করে দিয়েছি, এর থেকে জল আর আমি কমাবো না। আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু চেপে আমাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন একদম আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু আর সয়াবিন দুটোই কিন্তু সফট হয়ে গেছে। এবারে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা প্রায় আমার শেষের দিকে, আর কিছুক্ষণ বাকি আছে। যারা প্রথমবার আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো, যেটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসটাকে বন্ধ করে দেব। এরপর যদি গ্যাস জ্বালিয়ে রাখি তাহলে কিন্তু ঝোল অনেকটাই শুকনো হয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে। যেহেতু রান্নাটা ভীষণ সুন্দর লাগে খেতে, তাই গ্রেভি দিয়ে রুটি বা ভাত খাওয়া হয়ে যাবে। একটু গ্রেভি গ্রেভি রাখবো। আর রংটা দেখুন কতটা সুন্দর এসেছে, একদম জিভ দিয়ে জল এসে যাবে। চলুন এটাকে নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা ভালো হয়েছে দেখতে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। লাইক, কমেন্ট আর সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে টাটা।